আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে কিছু ঘটনা আছে যা একই সাথে খুব দুঃখের আবার গভীর অর্থবহ। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা তেমনই একটা ঘটনা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে এসেছি। একজন শ্রোতা কিছু নির্দিষ্ট প্রশ্ন করেছিলেন এই বিষয়ে, আর সেটা ধরেই আমাদের আজকের এই গভীর অনুসন্ধান। নিঃসন্দেহে এটা এমন একটা বিষয় যা প্রত্যেক মুসলিমের কাছে খুব আবেগের। নবীজির জীবনের শেষ সময়গুলো, তার চলে যাওয়া, তারপর সাহাবায়ে কেরামের অবস্থা, বিশেষ করে তার জানাজা, এগুলো তো শুধু ঐতিহাসিক ঘটনা না, এর ভেতরে অনেক শেখার জিনিসও আছে। একদম ঠিক। আমরা আসলে চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যা আমাদের শ্রোতা জানতে চেয়েছেন, আর হয়তো অনেকের মনেই আসে। যেমন ধরুন, নবীজির জানাজার নামাজটা ঠিক কে পড়িয়েছিলেন? সাধারণত তো জানাজায় একজন ইমাম থাকেন, তাই না? কিন্তু এক্ষেত্রে কি হয়েছিল? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। আর কারা প্রথম নামাজ পড়লেন, ওই ক্রমটা কেমন ছিল? পুরো ঘটনায় সাহাবীদের ভূমিকাই বাকি ছিল, তাদের মনের অবস্থা, আর কোথায় বা জানাজাটা হলো। আমাদের চেষ্টা থাকবে ঐতিহাসিক বর্ণনা আর নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে এই বিষয়গুলো একটু পরিষ্কার করার। শুধু ঘটনার বিবরণ না, বরং এর পেছনের কারণ আর তাৎপর্যটাও বোঝা জরুরি। কারণ এটা ইসলামের ইতিহাসে এক কথায় অভূতপূর্ব একটা ঘটনা ছিল, যার আর কোনো উদাহরণ নেই। ঠিক। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা, যেটা বেশ অবাক করার মতো, নবীজির জানাজার নামাজে ইমামতি কে করেছিলেন? এটা সত্যি একটু অন্যরকম লাগে শুনতে, কারণ জানাজার নামাজ তো আমরা জামাতেই দেখি, একজন ইমাম থাকেন সামনে। এখানেই হচ্ছে মূল ব্যাপারটা। দেখুন, নির্ভরযোগ্য ঐতিহাসিক বিবরণ যা বলে সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ প্রথাগতভাবে যেমন হয়, হ্যাঁ, একজন ইমাম থাকেন, সবাই পেছনে, ঠিক সেই রকম কোনো নির্দিষ্ট ইমামের নেতৃত্বে জামাতের সাথে কিন্তু আদায় করা হয়নি। ও, কোনো নির্দিষ্ট ইমাম ছিলেন না? না, ছিলেন না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাৎপর্যপূর্ণ দিক। সাহাবায়ে কেরাম নবীজির প্রিয় সঙ্গীরা, উনারাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কোনো ইমাম ছাড়া? তাহলে নামাজটা হলো কিভাবে? সবাই কি আলাদা আলাদা পড়লেন? হ্যাঁ, পদ্ধতিটা ছিল অন্যরকম। সাহাবায়ে কেরাম ওনাদের যে শ্রদ্ধা আর গভীর ভালোবাসা, সেই জায়গা থেকে ওনারা ছোট ছোট দলে ভাগ হয়ে গেলেন। ছোট ছোট দলে? হ্যাঁ, ভাগ হয়ে নবীজির কক্ষে ঢুকলেন। সেই ঘরে তো তার পবিত্র দেহ রাখা ছিল। প্রতিটি দল ভেতরে গিয়ে নিজেরাই নামাজ আদায় করেন, কোনো ইমাম ছিলেন না। নিজেরা দলবদ্ধভাবে ঢুকেও জামাত করেননি? না, জামাত হয়নি। নামাজটা হয়েছিল মুনফারেদ বা একাকী অবস্থায়। প্রত্যেকে নিজের নামাজ নিজে পড়েছেন, কেউ কারো ইমামতি করেননি। মুনফারেদ, একাকী, এটার কারণ কি ছিল? কেন এমন ব্যবস্থা হলো? আসলে এর পেছনে কয়েকটা গভীর কারণ আছে বলে মনে করা হয়। প্রথম আর সবচেয়ে বড় কারণ হলো নবীজির তার যে অতুলনীয় মর্যাদা, সেই চরম শোকের মুহূর্তে কোনো রকম মতভেদ বা কে নেতা হবেন এই প্রশ্নটা এড়িয়ে যাওয়া। আচ্ছা, বুঝতে পারছি। তৃতীয়ত, অনেক ভিড় ছিল, তাই বিশৃঙ্খলা এড়ানো। আর সবশেষে তার পরিবার, আহলে বাইত, যারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন, তাদের অগ্রাধিকার দেওয়া। এই পুরো ব্যবস্থাটাই ছিল আসলে নবীজির প্রতি তাদের অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা আর তৎকালীন কঠিন পরিস্থিতির একটা বাস্তব সমাধান। বোঝা গেল, এটা শুধু একটা নিয়ম ছিল না, এর গভীরে সাহাবীদের আবেগ, শ্রদ্ধা সব জড়িয়েছিল। কিন্তু এই যে কোনো ইমাম থাকলেন না, এটা নিয়ে কি পরে সাহাবীদের মধ্যে কোনো প্রশ্ন ওঠেনি? সবাই কি এটা সহজে মেনে নিয়েছিলেন? ঐতিহাসিক বর্ণনা থেকে তো সেরকম কোনো বিতর্ক বা দ্বিধার কথা জানা যায় না, বরং মনে হয় এটা তাদের সম্মিলিত সিদ্ধান্তই ছিল। আর তা নবীজির প্রতি তাদের গভীর ভালোবাসারই একটা প্রকাশ। পরিস্থিতিটাই ছিল এতটাই অন্যরকম, এতটাই আবেগঘন যে সাধারণ নিয়মের বাইরে গিয়ে তারা এই পদ্ধতিটাই বেছে নিয়েছিলেন। হজরত আবু বকর রাহ বা হজরত উমর রাহ এর মতো প্রধান সাহাবীরাও তো এইভাবেই নামাজ পড়েছেন। এতেই বোঝা যায় যে তাদের মধ্যে এই নিয়ে বোঝাপড়াটা ছিল। সত্যি অসাধারণ। আচ্ছা, এবার আসি নামাজের ক্রমানুসারে। কারা প্রথম নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন? এই ক্রমটা কিভাবে ঠিক হলো? হ্যাঁ, এই ক্রমটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন, সর্বপ্রথম নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন তার পরিবারের সদস্যরা, আহলে বায়েত, নবীজির সবচেয়ে কাছের আত্মীয় যারা। যেমন ধরুন হজরত আলীরা, হজরত আব্বাসরা আর বনু হাসিম গোত্রের অন্য পুরুষেরা। উনারাই তো নবীজির আপনজন, রক্তের সম্পর্কের। আচ্ছা, তাদের পর কারা? তাদের পর আসেন মুহাজির সাহাবীগণ। মুহাজিরগণ যারা মক্কা থেকে হিজরত করে এসেছিলেন? ঠিক তাই, মুহাজিরগণ, যারা আল্লাহর দ্বীনের জন্য নিজেদের ঘরবাড়ি, আত্মীয়স্বজন সব ছেড়ে মক্কা থেকে নবীজির সাথে মদিনায় চলে এসেছিলেন। তাদের ত্যাগ তো ইসলামের ইতিহাসে স্মরণীয়। তারা ছিলেন দ্বিতীয় দল। আর মুহাজিরদের পর? মুহাজিরদের পর আসেন আনসার সাহাবীগণ। আনসার মদিনার স্থানীয় সাহাবীরা, তাই তো? হ্যাঁ, আনসারগণ, যারা মদিনায় নবীজি সাহ আর মুহাজিরদের আপন করে নিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন, ইসলাম প্রতিষ্ঠায় সব রকম সাহায্য করেছিলেন। তারা তৃতীয় দল হিসেবে দলে দলে ঢুকে নামাজ আদায় করেন। পুরুষদের শেষ হলে? পুরুষদের নামাজ শেষ হওয়ার পর মহিলারা আসেন।
তারাও একই রকম ছোট ছোট দলে ভাগ হয়ে কক্ষে ঢুকে নামাজ পড়েন আর সব শেষে এমনকি শিশুরাও অবরগোলম এই সুযোগ পেয়েছিল তারাও তাদের মতো করে নামাজে শরিক হয়েছিল তার মানে অনেক সময় লেগেছিল পুরোটা হতে। হ্যাঁ, বেশ লম্বা সময় লেগেছিল। প্রায় পুরো দিন আর রাতের একটা অংশ জুড়ে এই পালাক্রমে নামাজ পড়ার কাজ চলছিল। তাহলে ক্রমটা দাঁড়ালো পরিবার আহলে বাইত বনু হাশিম, তারপর মুহাজির, তারপর আনসার, তারপর মহিলা এবং সবশেষে শিশুরা। এই ক্রমটা তো শুধু একটা সিরিয়াল না, এর নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে। অবশ্যই আছে। এই ক্রমটা আসলে নবীজির সাথে সাহাবীদের সম্পর্কের গভীরতা, ইসলামের জন্য তাদের ত্যাগ, তাদের অবদান, এমনকি তখনকার আরব সমাজের কিছু রীতিনীতিরও প্রতিফলন। পরিবারের সদস্যরা তো স্বাভাবিকভাবেই আগে আসবেন। এরপর মুহাজিরদের ত্যাগ আর আনসারদের সাহায্য, ইসলামের ইতিহাসে তাদের ভূমিকার যে গুরুত্ব সেই অনুযায়ী যেন এই সম্মানটা দেওয়া হলো। এটা সাহাবীদের নিজেদের মধ্যকার শ্রদ্ধাবোধ আর নবীজির প্রতি তাদের ভালোবাসার গভীরতাই দেখায়। এই ক্রমটা ঠিক করার মাধ্যমে তারা যেন নীরবে ইসলামের ইতিহাসের পাতাগুলোকেই সম্মান জানালেন। খুব সুন্দর ব্যাখ্যা। এবার আসি সাহাবীদের ভূমিকা আর জানাজার জায়গাটার কথায়। নবীজির ইন্তেকাল তো ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় একটা ধাক্কা ছিল। সেই চরম শোকের মুহূর্তে সাহাবীদের মনের অবস্থা কেমন ছিল? তারা কিভাবে সামলালেন পুরো বিষয়টা, আর জানাজাটা ঠিক কোথায় হয়েছিল? সাহাবীদের মানসিক অবস্থা, সত্যি বলতে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। তারা তাদের সবচেয়ে প্রিয় নেতা আল্লাহর রসুলকে হারিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন, শোকে বিহ্বল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো কঠিন মনের মানুষও তো কিছুক্ষণের জন্য একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, সেই ঘটনা তো আমরা জানি। কিন্তু এই চরম শোকের মধ্যেও তারা যে ধৈর্য, যে শৃঙ্খলা আর একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব দেখিয়েছেন তা আসলেই অসাধারণ। তাদের ভূমিকা ছিল অনেক। একদিকে প্রিয় নবীর প্রতি শেষ শ্রদ্ধা জানানো, অন্যদিকে এই কঠিন সময়ে উম্মার একতা ধরে রাখা। তারা গভীর শোকে ডুবে থেকেও খুব শান্তভাবে, সুশৃঙ্খলভাবে দলে দলে এসে নামাজ আদায় করেছেন। কোনো হুড়োহুড়ি, কোনো বিশৃঙ্খলা হয়নি। এটা তাদের ইমানের জোর আর নবীজির শিক্ষারই প্রতিফলন। যদিও একই সময়ে তাদের কিন্তু ভবিষ্যতের নেতা কে হবেন সেই চিন্তাও করতে হয়েছে। সাকিফা বনু সায়াদায় সেই আলোচনা চলছিল, যদিও সেটা জানাজার জায়গা থেকে দূরে। হ্যাঁ, সেই প্রসঙ্গ ভিন্ন। কিন্তু জানাজার প্রক্রিয়ায় সবাই এক ছিলেন। তাদের শৃঙ্খলাবোধটা সত্যি শিক্ষণীয়। আচ্ছা, আর জানাজার স্থানটা কোথায় হয়েছিল এই ঐতিহাসিক নামাজ? জানাজা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাসগৃহে, তিনি যে ঘরে ইন্তেকাল করেছিলেন। মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষে? হ্যাঁ, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষে। এই ঘরটা হুজরা শরীফ নামে পরিচিত। এটা খুব সাধারণ ছোট্ট একটা ঘর ছিল, তখন মসজিদে নববীর দেওয়ালের পাশেই ছিল। সেখানেই তার পবিত্র দেহ রাখা ছিল, আর সেখানেই সাহাবীরা একজন একজন করে দলে দলে ঢুকে নামাজ আদায় করেন। আর এখনকার রওজা শরীফ? হ্যাঁ, পরবর্তীতে যখন খলিফাদের সময়ে মসজিদে নববী বড় করা হয়, তখন এই হুজরা শরীফ মসজিদের ভেতরে চলে আসে। বর্তমানে আমরা যে জায়গাটাকে রওজা শরীফ বা রিয়াজুল জান্নার অংশ হিসেবে জানি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, ঠিক সেই পবিত্র জায়গাতেই এই জানাজা হয়েছিল। তাহলে পুরো বিষয়টা যদি আরেকবার একটু গুছিয়ে বলি দর্শকদের বোঝার সুবিধার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজে কোনো নির্দিষ্ট ইমাম ছিলেন না। ঠিক। সাহাবায়ে কেরাম নবীজির প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে আর পরিস্থিতির কারণে ছোট ছোট দলে ভাগ হয়ে গেলেন। তার নিজের ঘরে মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহ এর হুজরা শরীফে ঢুকে মুনফরেদ বা একাকী নামাজ আদায় করেন। হ্যাঁ, একদম তাই। এই প্রক্রিয়াটা অনেকক্ষণ ধরে চলেছিল। প্রথমে নামাজ পড়েন তার পরিবারের সদস্যরা, আহলে বায়েত ও বনু হাশিম। তারপর ক্রমান্বয়ে মুহাজিরগণ, আনসারগণ, মহিলারা এবং সবশেষে শিশুরা। ঠিক। আর সাহাবীরা এত বড় শোকের মধ্যেও অসাধারণ ধৈর্য আর শৃঙ্খলার পরিচয় দিয়েছিলেন। নিখুঁত সারসংক্ষেপ। তবে এখানে কয়েকটা জিনিস আবারও মনে করিয়ে দিতে চাই। প্রথমত, ইমাম ছাড়া জানাজা পড়ার এই পদ্ধতিটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অতুলনীয় মর্যাদা আর সাহাবীদের যে গভীরতম শ্রদ্ধা তারই একটা অনন্য নিদর্শন। তারা ভেবেছিলেন আল্লাহ রাসূলের ইমামতি করার যোগ্যতা কারও নেই। দ্বিতীয়ত, এই ঘটনাটা সাহাবীদের চরম শোকের সময়ও তাদের পারস্পরিক বোঝাপড়া, ধৈর্য, শৃঙ্খলা আর উম্মার একতা রক্ষার এক অসাধারণ উদাহরণ। তারা দেখিয়েছিলেন সবচেয়ে কঠিন সময়েও কিভাবে ব্যক্তিগত আবেগের ঊর্ধ্বে উঠে সমষ্টিগত দায়িত্ব পালন করতে হয়। ঠিক। আর তৃতীয়ত, এটা মুসলিম উম্মার জন্য একটা অত্যন্ত আবেগের স্মৃতি, যা থেকে নবী প্রেম, ধৈর্য আর শৃঙ্খলার শিক্ষা নেওয়া যায়। আসলে এই ঘটনাটা শুধু একটা ধর্মীয় নিয়ম পালন নয়, এর প্রতিটি স্তরে জড়িয়ে আছে গভীর আবেগ, শ্রদ্ধা আর অনেক শিক্ষণীয় দিক। এটা যেন সাহাবীদের ভালোবাসার একটা নীরব মহাকাব্য। নিঃসন্দেহে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত, কঠিন পরিস্থিতিতে কিভাবে ধৈর্য ধরতে হয়, আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে কিভাবে একটা উম্মাহ হিসেবে একসাথে থাকতে হয়।
এই জানাজার প্রতিটি অংশ, সাহাবীদের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য প্রেরণা। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রাঞ্জল ভাষায় পুরো বিষয়টা আমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আমাদের শ্রোতারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নিয়ে তাদের মনে থাকা প্রশ্নগুলোর একটা স্পষ্ট আর গভীর উত্তর পেলেন। আমরা জানলাম কে বা কারা নামাজ পড়িয়েছিলেন, যার উত্তর হলো কেউ ইমামতি করেননি, সবাই একা একে পড়েছেন। হ্যাঁ, কারা ক্রমানুসারে পড়েছিলেন, কোথায় পড়েছিলেন, আর সাহাবীদের ভূমিকা কী ছিল। শ্রোতাদের আগ্রহ আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরও ধন্যবাদ। আশা করি এই আলোচনা তাদের জ্ঞান বাড়াতে আর নবীজির প্রতি ভালোবাসা আরও গভীর করতে সাহায্য করবে। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, তবে শেষ করার আগে একটা বিষয় নিয়ে একটু ভাবনার জন্য রেখে যেতে চাই। আপনি আলোচনার মধ্যেই কিছুটা ইশারা দিয়েছিলেন সেদিকে। অবশ্যই, বলুন। নবীজির জানাজার নামাজের এই যে অনন্য পদ্ধতিটা, মানে যেখানে কোনো প্রথাগত ইমাম বা নেতা থাকলেন না, যেখানে একজন কেউ নন, বরং সবাই পালা করে ব্যক্তিগতভাবে কিন্তু সমষ্টিগত শৃঙ্খলার সাথে অংশ নিলেন, ইঙ্গিত দেয় যে সর্বোচ্চ নেতার বিদায়ের পর উম্মার সম্মিলিত প্রজ্ঞা আর শ্রদ্ধাবোধটাই আসল হয়ে ওঠে কোনো একজন ব্যক্তির চেয়ে। এটা একটা খুবই চমৎকার আর গভীর প্রশ্ন তুলেছেন আপনি। নিঃসন্দেহে জানাজার ওই পদ্ধতির প্রথম এবং প্রধান কারণ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সর্বোচ্চ অতুলনীয় সম্মান দেখানো। সেটা নিয়েই আমরা কথা বললাম। সেই শোকের মুহূর্তে অন্য কোনো কিছুই সাহাবীদের কাছে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। ঠিক। তবে আপনি যে প্রতীকী অর্থের কথা বলছেন, সে বিষয়েও ভাবনার জায়গা আছে। এই ঘটনা হয়তো পরোক্ষভাবে এই বার্তাও দেয় যে ইসলামী সমাজে নেতৃত্ব শুধু একটা পদ নয়, বরং তা একে অপরের প্রতি শ্রদ্ধা, যোগ্যতা আর উম্মার সম্মিলিত মতামতের ওপর নির্ভর করে। চরম সংকটের মুহূর্তে আনুষ্ঠানিকতার চেয়ে ভেতরের একতা আর সম্মিলিত শ্রদ্ধাবোধ যে বেশি জরুরি হয়ে উঠতে পারে, এটাও হয়তো এই ঘটনা থেকে বোঝা যায়। আচ্ছা, তবে দেখুন, এটা একটা ব্যাখ্যার বিষয়। এর কোনো একেবারে নিশ্চিত বা একমাত্রিক উত্তর নেই। এটা নিয়ে সত্যি আরও গভীর অনুসন্ধান, গবেষণা আর চিন্তাভাবনা করার সুযোগ আছে। দারুণ একটা চিন্তার খোরাক দিলেন। এই প্রশ্নটা নিয়েই না হয় আমাদের শ্রোতারা আরও ভাবুন। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।